বর্তমানে পশ্চিমের দিকে সরছে নিম্নচাপ, তবুও দুই বাংলার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন থাকবে আজ ও আগামী কয়েকদিনের আবহাওয়া, এ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের দিকে সরে গিয়েছে নিম্নচাপ, তবে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। ফলে বৃষ্টির দাপট থেকে এখনই রেহাই মিলবে না বঙ্গবাসীদের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে। বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে এই বৃষ্টির পরিস্থিতি। তবে আপাতত সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না, বরং দিন দুয়েকের জন্য বিরতি নিয়ে সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলেই পূর্বাভাসে জানা যাচ্ছে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে অতিক্রম করে পশ্চিম দিকে সরে যাবে এবং আগামীকালের মধ্যেই এটি ধীর গতিতে শক্তি হারিয়ে ফেলবে। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে অতিক্রম করছে, যা আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে। আজ রাতের মধ্যেই এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে অত্যন্তই সক্রিয়। বঙ্গোপসাগর থেকে যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকলেও বিক্ষিপ্তভাবে জারি থাকবে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে, তাই এই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়েও রয়েছে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। 28শে জুলাই দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির জন্য এই হলুদ সতর্কতা জারি থাকবে। 29শে জুলাই দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, নদিয়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকবে। এরপর 30শে জুলাই দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই দিন হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। 31শে জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর 1 আগস্ট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে জারি করা হয়েছে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা। এদিকে কলকাতার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেশিরভাগ সময়ই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 88% আর সর্বাধিক পরিমাণ থাকবে 100%। বাংলাবাসীর জন্য নতুন চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 31শে জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ইতিমধ্যে ওখানে কমলা এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় ঘূর্ণাবর্তটি পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে সরে গিয়েছে। গতকালই এটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি আরও পশ্চিমে গিয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে, কিন্তু তবুও সমগ্র বাংলা জুড়েই রয়েছে ফের দুর্যোগের সম্ভাবনা। রাজ্যের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী 7 দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে, যেমন দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় 31শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে। আর আজ হুগলি, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা এবং বর্ধমানের জন্য থাকছে কমলা সতর্কতা। এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে।
এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং সংলগ্ন জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনায়। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি থাকবে। তবে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে আজ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিতও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 28শে জুলাই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 29শে জুলাই রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে, যার জেরে বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে। কিন্তু একটানা চলা এই বৃষ্টির জেরে বাংলাদেশের নদীর জলস্তর কিছুটা বৃদ্ধি পাবে, যার জেরে নিচু এলাকাগুলিতে প্লাবনের সম্ভাবনাও রয়েছে।